নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ঢ্যাঁড়সের রেসিপি করব, যার জন্য মশলার জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, কাজু আর সাদা সর্ষে। আর এদিকে আমি সবজি ঢ্যাঁড়স নিয়েছি আর নিয়েছি কাঁচা দুটো টমেটো। তো বেশ ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তো এবার এগুলোকে আমি বেশ সুন্দর করে কেটে নেব। যার জন্য প্রথমে আমি টমেটোটা কেটে নিচ্ছি একটু সরু সরু করে। কাঁচা টমেটো দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে হবে, যার জন্য আমি করছি। তো কিভাবে করছি আপনারা দেখে নিন। তো এইভাবে আমি কাঁচা টমেটোটা কেটে নিলাম। এবার আমি ঢ্যাঁড়সগুলোও কেটে নেব। ঢ্যাঁড়সটা যেহেতু ছোট ছোটই আছে, তো আমি এগুলোকে প্রায় গোটা গোটাই রেখে দেবো, খালি দুদিকটা কেটে নেব। এইভাবে আমি সব ঢ্যাঁড়সগুলোই কেটে নেব। তো দেখুন আমার কাটাগুলো হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। এবার মশলাটা বেটে নেব। এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সটা খুব সুন্দর করে ভেজে নেব একটু সময় ধরে, কারণ ঢ্যাঁড়সটা না ভাজলে কিন্তু খুব একটা টেস্ট হবে না। তো দেখুন আমি ঢ্যাঁড়সটা ভেজে নিলাম। তো ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর ওই কড়ার মধ্যে এবার আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কারি পাতা আর দিচ্ছি কালো জিরে ফোড়ন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব, বেশ ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব এবং বেশ সুন্দর করে এটাও আমি ভেজে নেব। একটু একটু সময় ধরেই করতে হবে। দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। মশলাটা আমি একটু কষে নিচ্ছি। এবার আমার বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দেব। মশলাটা দিয়ে কিন্তু আমি খুব বেশি ভাজবো না। আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। মশলাটা একটু কষে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। তো সুন্দর তেল ছেড়ে এসেছে। আবার আমি একটু হালকা জল দিয়ে নিচ্ছি, যেহেতু মশলাটা একটু ঢ্যাঁড়সের মধ্যে ঢুকবে, তো যার জন্য একটু আমি জল দিয়ে নিলাম এবং ঢ্যাঁড়সটাও একটু সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি চাপা দিয়ে দেব। তো দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম। তো অনেকটা জল কমে এসেছে। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আরেকটু আমি শুকনো শুকনো করে নেব, যার জন্য একটু নাড়াচাড়া করে নেব। একদম সাধারণ রান্না, বাড়ির সমস্ত উপকরণ দিয়ে এটা করা যায়। এটা একটু অন্যরকম খেতে হয়, টক টক কিন্তু ভালো লাগে। দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট। খুব সুন্দর একদম হয়ে গেছে। আর একটু আমি নাড়াচাড়া করে নেব। তরকারিটা একদমই শুকনো শুকনো হবে। এবার আমি পরিবেশনের জন্য দিয়ে দেব।